আজকে আমরা এসেছি অন্যান্য দিনের মতো নদিয়া ডিস্ট্রিক্ট দিগনগর সংলগ্ন ইল্লা গ্রাম। দেখুন, বিভিন্ন ফার্মার এঁচোড় ফার্মিংয়ের জন্য শুধু নদিয়া ডিস্ট্রিক্ট না, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসেন একটা নিশ্চিন্ত চারা পাওয়ার জন্য। আমরা হয়তো প্ল্যান্ট দেওয়ার জন্য বুকিং থেকে 2-3 মাস সময় নিই, কিন্তু আমরা চেষ্টা করি যথাসম্ভব সম্পূর্ণ ভালো গুণমানের গাছ ওনাদেরকে প্রোভাইড করা। আজকে যে প্রতিবেদনটা আপনাকে দেখাবো, এই এঁচোড় ফার্মিংয়ের সাথে কিভাবে কৃষকরা পটলের চাষ করে লাভবান হচ্ছেন। এই কৃষক এঁচোড় ফার্মিংয়ের সাথে সাথে কিভাবে এই গ্যাপে গ্যাপে পটল চাষ করে একটা বিপুল মুনাফা অর্জন করছেন, আপনারা দেখতে থাকুন। দেখুন, একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স আমাদের আছে 12 ফুট। এর সাথে খুব সুন্দরভাবে দুটি সার ঠিক পটলের মাচা ওনারা তার দিয়ে করেছেন। এটা হচ্ছে যেটা মাচার পটল, ভ্যারাইটিটা হচ্ছে হৈমতকালী। আবার ভ্যারাইটির নাম বলি, এইখানে পাওয়া যায় হৈমতকালী। প্রচুর হারে ফলতে পারে এই পটলটা, ইনি চাষ করছেন। তা অনেক ফার্মার আমাদের ভাবেন যে এই যে এঁচোড় ফার্মিং করছি 12 ফুট বা 15 ফুট ডিস্টেন্সে লাগাচ্ছি, তাহলে কি আমার জমিটা 1.5 থেকে 2 বছর নষ্ট হচ্ছে, পড়ে থাকছে? একদমই না বন্ধু। যেমন আপনি চাষ করেন, একটু বুদ্ধি খাটিয়ে, একটু মাথা লাগিয়ে বিভিন্ন প্রকার চাষ করে আপনি ইনকাম করতেই পারেন। যখন আমার এঁচোড় গাছের প্রোডাকশন শুরু হয়ে যাবে, সেখানে তো আপনি পাবেন আনলিমিটেড টাকা। ততদিন আপনাকে বসে থাকতে হবে না, বিকল্প চাষ আপনি করতেই পারেন। দেখুন, আমি বাগানটা দেখানোর চেষ্টা করছি। টোটালটাই আছে হৈমতকালী পটল। এটা কৃষক তার নিজের বুদ্ধিমত্তার সাথে করেছেন। এর সাথে এই যে গাছটা দেখছেন, এই গাছটা আনুমানিক 4-5 মাস বয়সের গাছ, খুব সুন্দরভাবেই গড়ে উঠছে। আমি একটু টোটাল বাগানটা দেখানো তোর হবে, চাষ হচ্ছে, কোনো সার দেওয়া নেই। তাহলে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাষ করা যাচ্ছে। এবং এই যে পটলের যে গাঁথনি দেখুন, প্রত্যেকটা গিটে ফল, প্রত্যেকটা গিটে। এই দেখুন, আমি যদি দেখাই, প্রত্যেকটা গিটে দেখুন, প্রত্যেকটা গিটে ফল আসছে, প্রত্যেকটা গিটে। এই যে দেখছেন হৈমতকালী ভ্যারাইটিটা যে পটল কত সুন্দরভাবে হচ্ছে, দেখুন আমি দেখানোর চেষ্টা করব কত সুন্দরভাবে। দেখুন, বুঝতে পারছেন নিশ্চয়ই, বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফলন হচ্ছে। প্রত্যেকটা গিটে কিন্তু ফলনটা শুরু হয়ে গেছে। এখানে কৃষক যেটা বলতে চাইছেন, ওনারা অন্যান্য বছর যেমন পটল চাষ করে আয় করেন, ঠিক এবছর তাই, কোনো রকম ঘাটতি হচ্ছে না। আর এই মাচার গ্যাপে আমাদের এঁচোড় গাছগুলো খুব সুন্দর সুস্থভাবে গড়ে উঠছে। তাহলে বন্ধু, বিভিন্ন প্রকার চাষ সাথী ফসল হিসেবে আপনি করতেই পারেন। আজকের প্রতিবেদনটা বড় করব না, এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। আপনারা যদি ইচ্ছা করেন, আসুন কৃষকদের বাগানগুলো দেখুন। এঁচোড় ফার্মিং যারা করতে চাইছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের কৃষকরা ছড়িয়ে আছে, তাদের বাগানগুলো ভিজিট করুন। যাদের পুরাতন বাগান আছে, ফলন কিভাবে হচ্ছে আপনারা দেখুন, তারপরে ফার্মিংয়ের সিদ্ধান্ত নিন। আপনি হয়তো কোথাও 20-50 টাকা চারা পেতেই পারেন। আমি বলবো আপনাকে, গাছের ফলন দেখুন, গুণগত মান দেখুন, তারপরেই চারাটা নিন। এই অনলাইনের যুগে আপনাকে বোকা থাকবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।